আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখেন গাইস, আমি এখন আছি ব্রুনাইয়ে। অনেকে জানেন, তবে আমি এই চ্যানেলে ভিডিও আসলেই অত পরিমাণ আপলোড করা হয় না। তো অনেক দিন যাবত আপলোড করি না, এক মতন কথা। তো যেহেতু আমি দেশের বাইরে আছি, এই জন্য কামকাজের ফাঁকে আর সময় হয়ে ওঠে না, আর আপনাদের সাথেও ওরকমভাবে ভিডিও নিয়ে হাজির হতে পারি না। তো গাইস, এটা হচ্ছে ব্রুনাই দারুসালাম, আর আমি তো বাঙালি, আপনারা জানেনই। তো আমি এই জায়গায় আইছি, আপনারা জানেন অবশ্যই যে আমি কলেকশন বিল্ডিংয়ে কাজ করি, অনেক ভিডিও ইউটিউবে ছাড়া আছে। তো আমার আরেকটা চ্যানেল কিন্তু আছে, রুবেল ইসলামিক মিডিয়া। তো ওই চ্যানেলটা মনিটাইজিং করা এবং 14-15 হাজার সাবস্ক্রাইবার, ওইটা আমার ফেস দেওয়া, কিন্তু এটাতে আমার ফেস না, আমার বাইকনার ফেস দেওয়া। তো আমার এটা ফেসবুক পেজও আছে, যে পেজটা ফলোয়ার প্রায় 11,000। তো এটাও মনিটাইজিং, কন্টেন্ট মনিটাইজিং সেট আপ পাইছি। তো এখন বিকালবেলা আসলেই, তো এখন ব্রুনাইয়ের টাইম চলতেছে 5টা 55 তো বাংলাদেশ টাইম কিন্তু ইফতারের বাংলাদেশ টাইম কিন্তু এখন চলতেছে 3টা 3:30। তো 2 ঘন্টা আগে পর। তো যারা যারা ব্রুনাই আসার জন্য, এশিয়া মহাদেশের মধ্যে একটা উন্নত কান্ট্রি ব্রুনাই, তো যারা যারা ব্রুনাই আসার জন্য আগ্রহী আছেন, তারা কিন্তু ব্রুনাই নিঃসন্দেহে আসতে পারেন। কিন্তু আসার আগে সকলেই ভালো করে একটু যার যার কোম্পানিটা চেক করে নেবেন, কারণ বিষয় হচ্ছে যে এই ব্রুনাইয়ে কিন্তু সেন্টিগ্রেড চলে অনেক বেশি, যেহেতু বর্তমান জামানায়। তো এখন বাংলাদেশ থেকে এটা নিয়ম করছে 1-2 বছর যাবৎ বয়সেলের মাধ্যমে ব্রুনাই লোক নিয়োগ, অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, বয়সেল ঠিকই আপনার এজেন্সি থাকবে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ বয়সেল। তো আপনারা তারপরেও নিজেরা একটু যাচাই করে নেবেন, কারণ এদেশে কিন্তু বাঙালি কোম্পানি অনেক বেশি, তারপরে ইন্ডিয়ান কোম্পানি আছে। সব কোম্পানিতে কিন্তু সুবিধা পাওয়া কঠিন। আপনারা সকলেই চাইবেন যে চাই না কোনো কোম্পানিতে আসার জন্য, আর বাঙালি ইন্ডিয়ান কোম্পানি কিন্তু খুবই খারাপ অবস্থা, কারণ এরা শ্রমিকদেরকে মূল্যায়ন, বাঙালি করে একবারেই মূল্যায়ন করতে জানে না। তো আপনারা সকলে চাইবেন যে চাইনা কোম্পানিতে আসার জন্য, যারা যারা ব্রুনাই আসার জন্য আগ্রহী আছেন। তো এক কথায় ব্রুনাই একটি শান্তিপূর্ণ দেশ। তো এই দেশে আহাজারি কোনো মারামারি নাই, কারণ এক রাজার দেশ। তো আপনারা যারা যারা আসলে ইউটিউবে ভিডিও দেখেন, তো সকলে কিন্তু জানেন, তো এশিয়া মহাদেশের মধ্যে একটা উন্নত কান্ট্রি। ছোট্ট দেশ থাকলেও দেশের পক্ষে আসলেই এই দেশের মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ। তো ভিডিওটা করলাম এই জন্যই যে আমি একটু সময় পেলাম গাইস, অনেকদিন যাবত আপনাদের কাছে আসা হয় না ভিডিও নিয়ে। তো আমি আসলাম ব্রুনাই, এই খবরটাও দিলাম। তো ভিডিও ছাড়তেছি কিছুদিন যাবত, এই মাসে কিন্তু ছাড়ার পরেও আমি যে কথা বলি না, অন্য কোনো ভিডিও ছাড়ি। তো এখন মসজিদও দিতেছি, তো মসজিদেও মাগরিবের নামাজ পড়বো, তারাই পড়বো, তারপরে আসবো। আমরা এখন সাইডে প্রজেক্টে কাজ চলে 3টা পর্যন্ত, যার কারণে কিছুক্ষণ ঘুমায় তারপরে মসজিদে যাই। মসজিদটা আমাদের বাড়ি থেকে, বাসা থেকে, আমাদের প্রজেক্ট থেকে একটু দূরাফি। এই দেশে মানুষ খুব কম হাইটে চলে, কারণ এই দেশে মানুষ সকলেরই একটা মানুষের জনপ্রতি 2টা করে গাড়ি। 2জন লোক দেখতেছি হাইটে যেতেছে, ওনারা মনে হয় বাঙালি বা ফিলিপিনি। বাঙালিরা বেশিরভাগ সময় হাইটে চলি, আর ফিলিপিনি ইন্দোনেশিয়া ফিলিপিনি এটি কিন্তু ওই ব্রুনাইয়ের কাছে পার্শ্ববর্তী এলাকা, আর এর পার্শ্ববর্তী এলাকা হয়েছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে, ব্রুনাইয়ের অলিগলি আপনারা দেখতে ইচ্ছুক হন, তো আমাকে জানাইবেন কমেন্টে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো করে দিতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।